আগুন ভাই, ওর কাছে যাওয়া যাচ্ছে না ভাই, আমরা যাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটা দেখতেছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ঘোষ পোস্টের সাথে আছেন। ইনশাল্লাহ আজ আমরাও ভালো আছি, কিন্তু আজকে অতটাও ভালো না, কারণ আজকে যে সংবাদ আমাদের কানে আসছে আর সেই বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি, খুবই একটা খারাপ বিষয় সেটা। দর্শক বন্ধুরা, আমি প্রতিদিনের নাই ইয়াসিন বলতেছি। আমার ডান পাশে আছে পারভেজ ভাই, আসসালামু আলাইকুম। আর আমার বাম পাশে আছে তামিম ভাই, আসসালামু আলাইকুম। আর ক্যামেরার পিছনে আছে সৈকত ভাই, আসসালামু আলাইকুম। সৈকত ভাই, আজকে আমরা যে প্লেসে আসছি এটা অতি ভয়ঙ্কর, আর সব থেকে বড় বিষয় হচ্ছে কি এটা যে এখানে একটা বাচ্চা হারাই গেছে। সেই নিউজ পাইছি, সে বাচ্চাটা শোনা গেছে যে সে এই পথ দিয়ে, এই যে রাস্তাটা গেছে এই পথটা দিয়ে সে নিয়মিত কোচিং এ যাইতো। সে কোচিং থেকে হঠাৎ করে আজকে বাসায় ফেরেনি। তার কোচিংটা ছিল সন্ধ্যার পর থেকে, আজকে হঠাৎ করে সে বাসায় ফেরেনি। কোচিং এর স্যাররাও বলছে যে সে কোচিং থেকে বেরোয় গেছে, তার ফ্রেন্ডরা ছিল না হয়তো, কিন্তু সে অবশেষে পোষায়নি। এখন আমরা চেষ্টা করবো এই গহীন জঙ্গলে দেখতে। আসলে আমাদের মূল আজকে উদ্দেশ্যটা হচ্ছে বাচ্চাটাকে জীবিত তার মা বাবার কোলে ফিরিয়ে দেওয়া। তাহলে চলেন বন্ধুরা, আমরা যাই আর বাচ্চাটাকে আজকে যে করে হোক সুস্থভাবে বের করে নিয়ে আসতে। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আমরা সেই অবস্থানটায় যাই যেখানে যে বাগানটায় স্কুল ছাত্র হারাই গেছে এবং সে বাড়ি যেতে পারে না। তার বন্ধু বান্ধব সবাই বাড়ি ফিরলেও সে বাড়ির জন্য তার মার বাবার আহাজারিতে গোটা গ্রাম নিস্তব্ধ, এবং আমরা সেই সংবাদের ভিত্তিতে আসছি তার নিখোঁজ। বন্ধুরা, আমরা অনেক সাবধানে থাকবো আজকে। আমি ভাই, পারভেজ ভাই, আমরা অনেক সাবধানে থাকবো। আমাদের চেষ্টা হচ্ছে বাচ্চাটা যাতে সুস্থ থাকে, সুস্থ অবস্থায় তার ফ্যামিলিতে যদি আমরা ফিরে দিতে পারি তাহলে আমরা আজকে নিজেদের কাছে ধন্য মনে করব। কারণ একটা ফুটফুটে বাচ্চা যেহেতু হারাই গেছে, আমরা যদি অনেক জোরে চিৎকার চেঁচামেচি করি আর আমাদের যদি শব্দটা একটু বেশি হয়, বাচ্চাটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেখানে ভাই, এই জন্য আমরা যতটা পারি সেফটিতে থাকবো আর বাচ্চাটা সুস্থভাবে বাড়ি ফেরানোর ট্রাই করবো ইনশাল্লাহ ভাই। চলো দেখুন দর্শক বন্ধুরা, কি ভয়ানক একটা বাগান। এই বাগানে মানুষ, অনেক মানুষ হারাই গেছে, কিন্তু তাদের জীবিত অথবা মৃত কোনোটাই পাওয়া যায়নি। আসেন ভাই, ওই গাছটাই মানে কি যেন দেখা যাচ্ছে ভাই, একটু খেয়াল করছেন? দেখেন গাছের স্পষ্ট ভালো করে বোঝা যাচ্ছে যে গাছের পরে একজন বসে আছে। জি ভাই, জি ভাই। আমার ভয় লাগতেছে, বাচ্চাটার কোনো ক্ষতি করে দেয়নি তো? পা নাই ভাই, আসুন ভাই, পা নাই ওর। দেখেন ওর পা নেই, সমস্ত মুখ দিয়ে রক্তের একটা আপা দেওয়া আছে। এখানে তো ছিল ভাই, এখানে তো ছিল। দেখেন কি ভয়ানক বিষয়, মশাটা লিভে গেছে ভাই। ভাই মশাটা জ্বালাই নেন, দেখেন দোষ বন্ধু কি ভয়ানক বিষয়। এই গাছটা আমরা দেখছি, কিন্তু কষ্ট দেখছি আমরা এই গাছটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গাছটা কষ্ট দেখতে পাচ্ছি,
সৈকত ভাই আমার খুব ভয় লাগতেছে যে বাচ্চাটা কিছু না হয়ে যায় আজকে। জি ভাই। বাচ্চাটা যাতে সুস্থভাবে ভাই আপনারা খোঁজাখুঁজি করেন, আমরা কোনো ক্লু পাইলে আমরা সেটা ই করে আমরা ভিতরের দিকে যাইতে পারবো এবং জানতে পারবো যে আসলে কি কোথায় বাচ্চা। ভাই আপনারা খেয়াল করেন আর তার দিকে ঘোরেন, কিছু না কিছু নমুনা তো পাওয়া যাইতে পারে, তাই না সৈকত ভাই? আপনি কি বলেন? জি ভাই। কিছু তো নমুনা পাওয়া যাইতে পারে, আমরা খুঁজি। ভাই এদিকে আসেন, ভাই এদিকে আসেন, দেখি যান। ভাই ভাই কি অবস্থা? ভাই, ভাই, আল্লাহ আল্লাহ ভাই কি হলো ভাই? ভাই কিসের একটা আওয়াজ ভাই করছেন? ভাই, দেখে যান, দেখে যান। ভাই ভাই, রক্ত দেখে যান, রক্ত ভাই। দেখা যাচ্ছে ভাই। ভাই এটা জুতা, জুতা কি অবস্থা? লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ভাই এই যে পাতা কি অবস্থা? ঘাস পালা এসেছিল ভাই এই যে রক্ত ভাই, ভাই ভাই কিছু হয়ে যায়নি তো ভাই? ভাই আপনার হাতে রক্ত লাগছে ভাই, আপনি দেখেন। কি অবস্থা ভাই? হয়নি তো ভাই? সুবন্ধু আমি খুব খুব ভয়তে আছি যে বাচ্চাটা কিছু না হয়ে যেতে পারে। সে কোচিং এ আসছিল, দেখেন দর্শক বন্ধুরা দেখেন, সৈকত ভাই আপনি কি খেয়াল করছেন কি অবস্থা? আমাদের ভয় লাগতেছে যে বাচ্চাটা যেন কিছু না হয়ে যায়। আমাদের একটাই লক্ষ্য যে বাচ্চাটাকে সুস্থভাবে বাসায় ফিরাবো, কিন্তু এটা কি অবস্থা? বাচ্চাটা যেন কিছু না হয়ে যায়। আল্লাহ তুমি দেখো। আসেন ভাই এটা আপনার একজন হাতে রাখেন, এটা হাতে রাখেন আর দেখি কোনো ক্লু পাওয়া যায় কি। ভাই যেখানে যেখানে রক্ত চিহ্ন ভাই দেখছেন ভাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাই 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 ভাই, আমরা কাছে যাই না ভাই, ভাই কাছে যাই না ভাই, আমি মন্ত্র করতে দাঁড়াই, এটা বসে ই করি ভাই, লাইটটা ধরেন। ভাই কাছে যাই না ভাই, সাবধানে ভাই। আর এটা অবশ্যই কোনো শয়তানিক আত্মা, এটা অবশ্যই কোনো অশরীর শয়তানিক আত্মা, জি ভাই। যার জন্য এটা দেখছেন। আমি কিন্তু আমার মন্তব্য তো অবশ্য মার সাথেই এটা লিখে গেছে। সাবধান। আল্লাহ 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 আকবার, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ। গাছে পাতা নড়ে ভাই, ডাল ভাই, কি দেখেন হচ্ছে ভাই? বন্ধুরা, এখানে কিন্তু কেউ নেই। এটা কি হচ্ছে কি? ভাই কিন্তু আল্লাহ, আমার একটাই ভয় লাগতেছে বাচ্চাটা যেন কিছু না হয়। আসলে আমরা খুঁজি। ভাই লাইটটা দেন, ভাই লাইটটা দেন, ভাই লাইটটা দেন। ভাই ভাই আল্লাহ 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 আকবার, আল্লাহ। ভাই ভাই অবস্থা দেখেন। ভাই ধরেন, ভাই ধরেন, ভাই ধরেন। আল্লাহ 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 কত ইল্লা বিল্লাহ ইল্লা আল্লাহ বিল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ। হাসিন ভাই কি ভয়ানক পরিস্থিতি ভাই, আপনি খেয়াল করতেছেন ভাই? ভাই সাবধান ভাই, ভাই সাবধান ভাই। ভাই অনেক ভয়ঙ্কর আগুন কিন্তু এটা। দেখেন আমার মন্তব্য তো বসেও কিন্তু কাজ করতেছে না। ভাই ভাই সাবধান ভাই। দেখছেন? তাই আমরা সব সাবধানে থাকি ভাই। এখানে কিছু একটা আছে। দেখেন অবস্থা। ভাই সাবধান। আসেন। বাচ্চাটাকে আমাদের যে করে হোক খুঁজে বের করতে হবে। হয়তোবা তার জীবন নিয়ে আশঙ্কা আছে ভাই, যে আমরা যে পরিস্থিতি দেখলাম চারি রক্ত এবং তার জুতা বড় রক্ত। ভাই একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখেন একটা বাড়ি দেখা ভাই একটা যাচ্ছে। ঘর, জি ভাই। ভাই এই জঙ্গলের ভিতরে ভাই এটা কিসের বাড়ি? ভাই ওটা কিন্তু অনেক ভয়ানক লাগতেছে ভাই, আপনি খেয়াল করছেন ভাই? জি ভাই। দর্শক বন্ধুরা এই বাড়িতে তো সেই আমাদের সেই ভাইটার ছোট ভাইটা লুকায় নাই তো, বা এখানে তাকে সাইডে রাখা হয়নি তো। দেখি আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি কি অবস্থা হয়। না আল্লাহ আল্লাহ কত ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ। কিছু টাইম লাগছে ভাই, ভাই 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 কি যেন টান দিতে ভাই। দেখেন দর্শক বন্ধুরা কি অবস্থা। আপনার কি হয়েছে কি ভাই? ভাই কি টান দিচ্ছে আপনার? ভাই জানি না ভাই। লাগেনি তো ভাই, দেখি। ভাই এই বাড়িটার কাছে আসার সাথে সাথে দেখেন, এই ধরনের ঘটনা এই বাড়ি- ঘটেছে, আপনি খেয়াল করছেন ভাই? আমরা প্রথম চান্সে আমরা দর্শক বন্ধুরা সৈকত ভাই জি ভাই। আমরা ডিরেক্ট বাসায় যাব না, জি ভাই। কারণ আমরা চাই না, আমরা কোনো প্রকার আজকে রিস্ক নেব না। রিস্ক দেখা গেল একটা রিস্ক নেওয়ার পরে এই বাড়িটার মধ্যে যদি সে আমাদের ছোট বাড়িটা থেকেও থাকে তাইলে কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়ে যাইতে পারে। কই ঘরে যাব না।
আমরা এদিকে যাবো, কারণ আমরা আজকে কোনো প্রকার রিস্ক নেবো না। আসেন। জি ভাই। ভাই আমাদের কিন্তু টার্গেট একটাই, ছেলেটাকে খুঁজে বের করতে হবে। ও যে স্কুল ছাত্র, সেই ছেলেটাকে খুঁজে বের করতে হবে এবং ওর মায়ের কোলে আমরা আজকে ওকে ফেরত দেবো। জানি না তার অবস্থা কি। সবাই দোয়া করবেন ছেলেটার জন্য এবং আমাদের ফোর্সের টিমের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করবেন। তারা খুবই জীবনের রিস্ক নিয়ে আসলে এই যে ভয়ানক বাগানে কিংবা ভয়ানক কোনো ঘটনার সাথে জড়িত হয়ে সবকিছু উদ্ঘাটন করে। দর্শক বন্ধু দেখেন, আমরা কিন্তু যে প্লেসে আসছি আমাদের একমাত্র লক্ষ্য যে আমরা ছেলেটাকে পুরো জীবিত তাদের বাপ মার কাছে, আত্মীয় স্বজনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং সেখানে যে অবস্থা আজকে এখানে এসে দেখতেছি, আমাদের কিন্তু মনটা আসলে ভালো হচ্ছে না যে আসলে কি হতে পারে না পারে। সেজন্য আমরা চেষ্টা করব যে একটু সেভে থেকে ছেলেকে উদ্ধার করার জন্য। ভাই আসেন ভাই, তামিম ভাইরে কিন্তু দেখতেছি না। ভাই এখানে তো তামিম ভাই পারভেজ ভাই, তামিম ভাই এখানে তো ছিল ভাই, হঠাৎ করে কোথা হারাই গেল ভাই? এখানে তো ছিল। তামিম ভাই কো ভাই দেখেন ভাই, আসলে তো ভাই তামিম ভাই তো পাশে গেছিল ওই ছেলেটার সন্ধানে খুঁজতে। আপনি তো হয়তো দেখেন ভাই। ভাই এখানে দর্শক বন্ধু, আমরা তামিম ভাইকে খুঁজে পাচ্ছি না। ওই ছেলেটার মতো তামিম ভাই কিছু না হয়ে যায়। ভাই তামিম ভাই কো ভাই, আপনি ভালো করে দেখেন ভাই, তামিম ভাই কো ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজও আমরা তামিম ভাইকে তামিম কিন্তু আমরা ভাইকে খুঁজে খুঁজে পাচ্ছি না। দর্শক বন্ধুরা দেখেন, আমাদের ঘোষ পোস্টে এক উন্নত মানের মেম্বার তামিম ভাই, তার যেন কিছু না হয়ে যায়। তামিম ভাই কো, সবাই দোয়া করবেন তামিম ভাই কো, সদস্যের জন্য এবং তামিম ভাইয়ের জন্য এবং ওই ছেলেটার জন্য। তামিম ভাইকে খোঁজার চেষ্টা করেন, তামিম ভাইকে খোঁজার চেষ্টা করেন। পারবেন আপনি তামিম ভাই কো, সাইডে যান, আপনি একটু দেখেন। তামিম ভাই কো, তামিম ভাই কো। সাবধানে থাকবেন। আমি বরাবরই প্রতিদিন বলে থাকি যে আমরা একসাথে থাকবো এবং সংঘবদ্ধভাবে থাকবো, কেউ বিচ্ছিন্ন হব না। জি, তামিম ভাই কো। এই ঘটনায় ছিল ভাই এদিকে যাইতে পারে, কারণ প্রথম তো আমরা এই পাশটা আসছিলাম, এদিকে ভুল করে যাইতে পারে। দেখি তামিম ভাই কো, ভাই তামিম ভাই কো, ওরা কিসের নিয়ে গেল ভাই? আসুন ভাই, ওরা কিসের নিয়ে গেল ভাই? তামিম ভাই কো। সমুদ্র, আমাদের কিন্তু খুবই চিন্তা, আজকে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা এখানে আসছি অপহরণের একটা বিষয় নিয়ে। যেটা সত্যি খারাপ হচ্ছে। ভাই ভাই আগুন ভাই, আগুন কিসের ভাই? অল্প করে আগুন আসছে ভাই, আগুনটা কিসের ভাই? ভাই যাবো তো তামিম ভাই, ভাই দর্শক বন্ধু, আপনারা খেয়াল ভাই করছেন, তামিম ভাই তো যে ইটালি, কিন্তু এটা কি ভাই? এটা কি ভয়ানক, কি ভয়ানক! সাবধান সাবধান। ভাই ওটা কি ভাই? ওটা কি ভাই? ওটা কি ভাই? দর্শক বন্ধু, অবস্থা দেখেন, যে যাই করে হোক আমাদের তামিম ভাই কি করতে হবে ভাই? আমরা কোনো রকম রিস্ক ভাই, কোনো রকম আমরা রিস্ক নিতে পারবো না ভাই। তামিম ভাইকে আমাকে দেখে কি করতে হবে ভাই? তামিম ভাই উদ্ধার করতে হবে ভাই। তামিম ভাই তো সেটার মতন যাতে না করতে পারে ভাই। ভাই ওটা নেই ভাই, মুদ্রা নাই ভাই। ভাই এখানে কিছু আসলে কাজটা ছিল কিন্তু। হ্যাঁ ভাই, সেটা নাই ভাই। আপনি যে করে তামিম ভাইকে দেখেন ভাই, নামানোর ব্যবস্থা করেন। ভাই তামিম ভাই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই এখানে এই যে দুটো মশাল, তামিম এই যে মশাল, এই যে মশাল। দেখেন দর্শক বন্ধুরা, দেখেন এই যে তামিম ভাই মশাল। ভাই পারবেন না, আপনি ওঠেন। ভাই দেখেন অবস্থা কি সাংঘাতিক আত্মার মতন কি যেন দেখা গেল ভাই, ভূতের মতন। আপনি কি সেটা জি ভাই। সেটা কোথায় গেল ভাই? ভাই ওটাই তো আমরা খুঁজে পাচ্ছি না। ওটা দেখেন আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। সাবধানে ভাই, সাবধানে সাবধানে উঠেন ভাই। কি ভাই দর্শক বন্ধুরা, অবস্থা দেখেন, আমাদের তামিম ভাই কিন্তু অলরেডি গাছের উপরে। কি অবস্থা দেখেন ভাই, ওর পাটা কেমন ভাবে ঝুলে আছে ভাই। তামিম ভাই, ও কিন্তু কোনোভাবে কিন্তু ধরাও নেই। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন তামিম ভাই, এই তামিম ভাই, ভাই আপনি ঠিক আছেন ভাই? ভাই? আমি ভাই। না এই তল থেকে আমি কিছু করতেছি, ভাই কারণ তামিম ভাই দেখেন বিভৎস হয়ে পড়ে রয়েছে। দেখেন আপনি দেখেন কিভাবে তার কোথাও ভাই ব্যথা নেই। অনেক গরম ভাই, আমি ধরতে পারতেছি না ভাই। দেখেন ওর পা কিন্তু অতিরিক্ত গরম। ভাই তামিম ভাইয়ের গরম অবস্থানটা বলতেছে, দেখতেছেন আর আপনি? পাটা পুরো ঝুলন্ত। সে পুরো ও হাত পুরো পা ঝুলন্ত, হাতও পুরো নেই, ঝুলানো পায়েও টাচ অবস্থায়। নেই। তাকে কোন পরিস্থিতিতে রাখছে আপনি দেখেন ভাই। তামিম ভাই কিছু করেন ভাই, কি করবো? ভাই গাছের মাত্রা ওইটা কি ভাই? তামিম ভাই, তামিম ভাই, তামিম ভাই। তামিম ভাইকে দেন, তামিম ভাইকে দেন, তামিম ভাই এখন উঠে যাবে। ভাই তামিম ভাই পুরোটা শরীর কাঁপতেছে, আপনি দেখেন ভাই তামিম ভাই শরীর পুরোটা কাঁপতেছে ভাই। নড়তেছে ভাই। তামিম ভাই, সাবধান। সাবধানে ভাই, সাবধান সাবধান তামিম ভাই, সাবধান তামিম ভাই, তামিম ভাই, সাবধান ভাই। ভাই
দেখেন ভাই ভাই আস্তে আস্তে নামেন ভাই, আমি আপনাকে উঠাইছি ভাই, আস্তে আস্তে নামেন। ওকে বলা যাবে না যে কিভাবে উঠছে, কিন্তু ও নামার পর আমরা শুনবো। তামিম ভাই ওঠেন ভাই, নামেন ভাই, তামিম ভাই সাবধানে নামেন, সাবধানে নামেন ভাই। বন্ধুরা দেখেন কি ভয়ানক অবস্থা, তামিম ভাই কিন্তু গাছের উপরে। ইনশাআল্লাহ আল্লাহ কাছে আপনার ছুটি আছে, তামিম ভাই কিছু হয়নি। তামিম ভাই কিন্তু আমাদের মাঝে ব্যাক। তামিম ভাই সুস্থ আছে, পারভেজ ভাই তামিম ভাই তো সুস্থ আছে, আপনি তো দেখেন তার সে অস্বাভাবিক কোনো আচরণ করতেছে না তো। ভাই ঠিক আছে বলো ভাই, আস্তে আস্তে নামেন ভাই, আস্তে আস্তে নামেন। আমি ধরতেছি ভাই, এদিকে ভাই আমি আসুন ভাই, ধরেছি ভাই। এদিকে আসুন ভাই, এদিকে আসুন, আস্তে আস্তে নামেন ভাই। এবার আমার হাত ধরেন, আমার হাত ধরেন ভাই, আমার হাত ধরেন ভাই। আপনার কি হয়েছিল ভাই, আপনার কি হয়েছিল ভাই? আপনি কোথায় গেছিলেন? আমরা তো সবাই ওই দেখছিলাম অশরীরকে আপনার দেখে আমরা কিন্তু ব্যাকে চলে গেছিলাম। এমন কি হইলো যে আপনি পিছন থেকে আপনার তো পাচ্ছিলাম না? আমার মশালটা যখন নিভে যায় জি, তখন আমার পিছন থেকে কেটে আনবেন। অবশ্য বন্ধু দেখেন ওর এই মশালটা কিন্তু লিভে গেছে, লিভে যাওয়ার পরে কিন্তু ওর পিছন থেকে কে টান দিছে, আমরা কিন্তু খেয়াল করিনি। কি হয়েছিল ভাই? তারপরে আপনি গাছে উঠলেন ঝুলন্ত অবস্থায়, এটা আপনি গাছে উঠলেন কিভাবে ভাই? এটা আমি জানি না ভাই, টান দেওয়ার আমার ভাই অনেক বন্ধুরা এই এতে করে কিন্তু আমার চিন্তার রহস্য জাল কিন্তু আরো অনেক বড়। মশালটা একটু ধরাই দেওয়ার ব্যবস্থা করেন। কারণ দেখেন এই ছেলেটার অবস্থা কি, এটা ভাই আপনি এটা জ্বালান, তামিম ভাইকে দেন ভাই। আপনি কি আমাদের সাথে যাইতে পারবেন এখন? হ্যাঁ ভাই। দেখেন বন্ধুরা, ঘোষপোস্টের যে সদস্য আছে তামিম ভাই, সে কত বড় সাহসী এবং কত বড় বুদ্ধিমান, যে যে যতই বড় আমাদের বড় বিপদ আসুক না কেন, আমাদের জান পর্যন্ত দিয়ে দিতে পারবো আমাদের প্রত্যেকটা এপিসোডে। ঠিক আছে, আমরা দেখেন আমরা যাবো। আর ভাই এখন জি ভাই, আমরা তামিম ভাইয়ের পাশে, এখন আমাদের সেই ছাত্রটা স্কুলের জি সেই জি ছেলেটাকে, আমাদের ফোকাসটা সেই মাসুম ছাত্রটা, সেই ছেলেটাকে একটু সেই ছাত্রটা, এখন আমরা সেই ছাত্র দেখতে যাবো। আসলেন ভাই কোন দিকে আসলে আমার গণনা করে দেখতে হবে আসলে কোন দিকে সে রাস্তাটা, কারণ এখনই আমরা যাবো সেই দিকে, ওই যে বাড়ির দিকে, বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো, বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো। আর দেখবো ওইখানে কোনো রহস্য জাল থাকতে পারে। এই পাশটা একটু জি ভাই গেলে কি চলেন ভাই, আসেন। ভাই ভাই এটা কিসের বাড়ি ভাই? কেউ বাস করে না, হঠাৎ ঘন জঙ্গলের ভিতরে একটা বাড়ি। আল্লাহ দেখেন অবস্থা কি, আল্লাহ অবস্থা দেখেন, কি অবস্থা ভাই কি অবস্থা ভাই? কি অবস্থা বন্ধু, আমরা কি দেখলাম? আমি কিছুতে বুঝতে পারতেছি না আমরা কি দেখলাম। বন্ধুরা কি দেখলাম আমরা, আমরা কিছুই বুঝতে পারতেছি না। কি অবস্থা, ভাই আগুন ভাই, ওর কাছে যাওয়া যাচ্ছে না ভাই। আমরা কিছু দেখতে পারতেছি না। দেখেন আপনি কাছে যাওয়ার সাথে বিভিন্ন ভাবে আওয়াজ করার চেষ্টা করছে, আর আপনি ওর কাছে যাওয়ার সাথে আপনাকে বন্দি করে ফেলছে। আপনি ভাই ওই যে গাছের উপরে যে ভাই দেখেন ভাই কি অবস্থা ভাই, আপনি দেখেন ভাই স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ভাই, এটা বিভিন্ন রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে ভাই। ভাই আল্লাহ ভাই, এখন আগুনটা তো নিভে গেল। দেখেন কি অবস্থা, বিভৎস অবস্থা ভাই, কি অবস্থা দেখেন ভাই, ওই গাছটাও সে নেই, দেখেন গাছটা নড়তেছে কিন্তু সে নাই। এই দেখেন সেই স্পষ্ট দেখা যাচ্ছে যে গাছের পাতা কিন্তু নড়তেছে, কিন্তু সেই অসুবিধা আত্মাটা যেটা আমরা দেখছিলাম সেটা হয়ে গেল। ভাই অবস্থা এই ছেলেটা তো দরকার ভাই, সেই স্কুল ছাত্রটা ভাই। ভাই ওই সে জুতাটা কই? ওই একটা জুতো পাইছিলাম, একটা এর জুতো পায়ে দেখেন। একটা জুতা নাই, আরেকটা জুতা কই? ওই আমরা ওইখানে রেখে আইছি ভাই, ওখানে রেখে আইছি, কারণ আমাদের যখন তামিম ভাই হারাই গেছে আমরা কিন্তু সব আমাদের ওইখানে যে যত সব জিনিসপত্র আছে সব আমরা এখানে রেখে আসছি। দেখেন অবস্থা, দেখেন আপনি কি খেয়াল করছেন? ভাই কি বিভৎস অবস্থা ভাই, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক বন্ধুরা অতি দুঃখের সাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন। সে আর আমাদের মাঝে নেই, ডেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ এই ছেলেটার পরিবারের সমস্ত লোকদের ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমরা পারলাম না আজকে, আমরা যেখানে আসছি জি ভাই, সেখানে পারলাম না এই ছেলেটাকে জীবিত নেওয়ার জন্য। ভাই জি ভাই, কিন্তু আমাদের অনেক খারাপ লাগতেছিল। দেখেন সৈকত ভাই এর অবস্থা কি ভাই, আপনি দেখেন, জি ভাই। দর্শকদের দেখার সুযোগ করে দেন। দেখেন এর অবস্থা কি, পুরোটাই খাওয়ানো কি বাবু,
আমার কথাগুলো ভাই আপনি একটু শান্ত হন, সবাই আমরা একটু শান্ত হই। পারভেজ ভাই আপনি একটু, আমরা কি জবাব দিব? আমাদের অনেক করে পারভেজ অনেক ভেঙে আমরা পড়তেছে। চাইছিলাম যে আমি ভাই পারভেজ ভাই একটু করেন ভাই, আর আসলে এটা দেখার মতন না, যে একটা পরিবেশ পরিস্থিতি বাচ্চাটার সাথে ঘটেছে, আসলে এটা দেখার মতন। আমরা আমরা কিভাবে চাইছিলাম যে সেই পরিবারের কাছে এই ছেলেটা সেটা ভাই, আমরা কে নিয়ে চাইছিলাম দেবো? যে এই ফ্যামিলির কাছে একে ফিরিয়ে দেবো। পুরোটা কিভাবে সুস্থভাবে যাবে, আবার ও কোচিং করতে যাবে, আবার ও স্কুলে যাবে, এটা ভাবছিলাম। কিন্তু দেখেন আজকের অবস্থাটা কি। আজকে আমরা একে পাইলাম, ঠিকই খুঁজে পাইছি, এই গহীন জঙ্গলে তাকে ঠিকই খুঁজে পাইছি। ভাই এই কিন্তু বাড়িটার অবস্থা দেখছেন ভাই, কি একটা ভয়ানক ভুতুরে বাড়ির মতন। এইখানেই মনে হয় তার তাণ্ডব গুলো চলে। এখান থেকে ধরে নেই আশেপাশে কোনো বাড়ি নাই। জি ভাই, এটা 100% এই যে এই বাড়ি জঙ্গলে থেকে কিছু একটা এমন হয়। একটা বাড়ি আসলেই একটা রহস্যজনক। দর্শক বন্ধুরা আপনারা আপনি ভেঙে সবাই পড়েন না এই ভাই। ছেলেটার জন্য দোয়া আপনি করবেন, ভেঙে পড়েন না। আমাদের কারণ ফোর্স আমরা টিমের জন্য আমরা দোয়া চেষ্টা করবেন। করছি। আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা শেষ পর্যন্ত সফল হতে পারিনি। কিন্তু আমরা সৈকত ভাই, জি ভাই, আমরা অবশ্যই এখান থেকে বেরোয় আমরা একটা পুলিশ কল করব। জি ভাই, পুলিশ কল করে প্রশাসনকে এই বিষয়টা জানাতে হবে। জি ভাই, কারণ অবশ্যই। অবশ্যই এখানে অলরেডি একজন মার্ডার। জি ভাই, আমরা চেষ্টা করব এটা প্রশাসন হ্যান্ডেল করুক। জি আর ভাই। তাদের কোনো সহযোগিতা যদি আমরা আসতে পারি, ইনশাল্লাহ আমরা তাদের সাথে আসবো। কিন্তু আমরা আজকে ব্যর্থ হয়ে গেলাম। কারণ এই যে অবস্থা, যে ছেলেটা দেখেন অলরেডি তার ঘাড়ে কিছুটা নাই। এই যে যে ভয়ঙ্কর যে অশ্লীলটা আটটা দেখছি, মানুষকে বলতে হবে। কারণ আমাদের তামিম ভাইকে আমরা কিন্তু এক গাছের মাথায় পাইছি, দেখছেন আপনারা। আর এর অবস্থা ওটাও এরকম করুণ অবস্থা। আমরা চেষ্টা করব এই ফ্যামিলির কাছে ফিরিয়ে দিতে। আর একে আমরা উঠাই ভাই, উঠানোর চেষ্টা করেন ভাই। থাক ভাই থাক, আমরা একটা কাজ করি, একটা অ্যাম্বুলেন্স ডাকি। অ্যাম্বুলেন্স ডেকে আমরা একে উঠাই দেওয়ার চেষ্টা করি। জি ভাই, কারণ সেটাই করেন। এর তো অবস্থা তো এটাই। আর এই দেখেন এই ভয়ানক ঘর, এর ভিতরে অবস্থা কি যায় না। সামনে তালা মারা, কিন্তু ওইখান থেকে আমরা ক্যামেরায় দেখতে পারিনি। কিন্তু আমরা দেখছিলাম দরজাটা খোলা, জি ভাই, ক্যামেরায় আনতে পারিনি। আমরা দেখছিলাম যে দরজাটা খোলা। আমরা কি করবো বুঝতে পারতেছি না। আজকের আমরা আমাদের কোনো ভাষা পাচ্ছি না, আমরা যে জবাবটা দিব। দেখেন সেটা পড়ে আছে, আমরা ছেলেটাকে আর স্কুলে পর্যন্ত পৌঁছাতে পারলাম না। সে আর এটা কোনোদিনও সত্যি কোচিং করুণ একটা ঘটনা, অনেক দুঃখজনক। আমরা প্রতিটা ফোর্স ফোর্সের প্রতিটা সদস্য ভেঙে পড়ছে। আপনারা আমাদের ফোর্স ফোর্সের প্রতিটা সদস্যের জন্য দোয়া